কমতে শুরু করেছে তিস্তার পানি। নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে ৪৫ সেন্টিমিটার ও রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ৭ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। ফলে নিম্নাঞ্চল ও চরাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। রংপুর থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। গেল কয়েকদিনে ভারত থেকে আসা উজানের ঢল এবং অতিবৃষ্টির কারণে রংপুরের ৪টি উপজেলার মোট ১২টি ইউনিয়ন পানিবন্দী হয়েছিল। আর সকাল থেকে পানি কমতে শুরু করেছে। এখন যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুরের যে কাউনিয়া পয়েন্টটি রয়েছে সেখানে তিস্তা নদীর পানি বিপদসীমা ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অন্যদিকে ডালিয়ার পানি কিন্তু সেখান থেকে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো রংপুরের যে বিষয়কে জানিয়ে রাখি যে রংপুরের যে গঙ্গাচড়া উপজেলা রয়েছে, পীরগাছা উপজেলা রয়েছে, কাউনিয়া উপজেলা রয়েছে এবং এছাড়াও আরেকটি উপজেলা রয়েছে, সব কিছু মিলে এখানে প্রায় ৩ থেকে ৪ হাজার পরিবার পানিবন্দী রয়েছে। এই যে এখন পানি নামার পরপরই তাদের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, কেননা অনেক জায়গা থেকে পানি নেমেছে, অনেক জায়গায় পানি নামেনি, পানি নেমে যাবে। তবে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে বা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে পানি কিন্তু খুব দ্রুত কালকের মধ্যে নেমে যাবে। আর স্থানীয় প্রশাসন সহযোগিতা করার চেষ্টা করছে এবং অন্যদিকে এখানকার যারা বন্যা কবলিত যারা মানুষ, যারা এই তিস্তা চরাঞ্চলের যারা মানুষ, তারা বলছেন যে সারা বছর আসলে বন্যা আসে, এই বন্যা যায়, তবে আসলে তাদের যে পরিবর্তন, তাদের যে স্থায়ী সমাধান সেটি কিন্তু হয় না। স্থায়ী সমাধানের জন্য তাদের দরকার হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, খুব দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হলে তাহলে কিন্তু তাদের আর ত্রাণ লাগবে না, তারা কিন্তু এমনটাই জানিয়েছেন। তো সব কিছু মিলে রংপুরের যে তিস্তার পাত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ এখানকার তিস্তা নদীর পানির সর্বশেষ খবর।